আমরা এই রমজান মাসে করতে পারি, সেটাকে হাদিসের ভাষায় যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর বলা হয়। আর আমাদের সমাজে এটা পরিচিতি হচ্ছে ফিতরা হিসাবে, ঠিক কিনা? যাকাতুল ফিতর বললে অনেক মানুষ চিনবে না, সদকাতুল ফিতর বললে অনেক মানুষ চিনবে না, কিন্তু আমাদের সমাজে পরিচিতি কি? ফিতরা হিসাবে। কি হিসাবে? ফিতরা হিসাবে। যাকাত এবং ফিতরা এটার মৌলিক পার্থক্য হচ্ছে, যাকাত কারোর উপরে ফরজ হবে বা ওয়াজিব হবে যদি 7.5 ভরি পরিমাণ স্বর্ণ অথবা সেই পরিমাণ টাকা, অথবা 52 ভরি রূপা অথবা সেই পরিমাণ টাকা যদি পুরো 1 বছর জমা থাকে, তাহলে যাকাত ফরজ বা ওয়াজিব হয়। আর এই যে ফিতরা, এইটার জন্য এইরকম কোনো শর্ত নাই। ধনী গরিব, পুরুষ মহিলা, স্বাধীন মানুষ, গোলাম মানুষ, সবাই এই ফিতরা দিতে হবে। এমনকি মাসআলাতে এটা আছে যে, আগে এটা বুঝে নেন, ফিতরা দেওয়ার সর্বোচ্চ সময় হচ্ছে ঈদের নামাজে বের হওয়ার আগে। বুঝছেন? বুঝছেন নি? কথা কয় না রে। ঈদের নামাজ যে আপনি আদায় করবেন, ওই ঈদের নামাজ আদায় করার আগ পর্যন্ত ফিতরা আদায়ের সর্বোচ্চ সীমা, এই পর্যন্ত যদি ফিতরা আদায় করা হয় তাহলে ফিতরা আদায় হয়ে যাবে। এখন ফিতরা দিবে পরিবারের প্রধান, তার অধীনস্থ যতজন সদস্য আছে দম্পতি, এটা তো জানেন। যদি ঈদুল ফিতরের নামাজের আগে, শুভে সাদিনের আগেও যদি কোনো নবজাতক সন্তান আছে, তার পক্ষ থেকেও ফিতরা দিতে হবে। তাহলে কি ফিতরা কি গুরুত্বপূর্ণ না গুরুত্বহীন? গুরুত্বপূর্ণ। কেন? এটা দিয়ে একদিকে গরিবদের উপকার হয়ে যায়, গরিবদের উপকার হয়, ঈদের আনন্দে তারা শরীক হতে পারে, তাই না? যাকাত তো সবাই দেয় না, ফরজ হওয়া সত্ত্বেও দেয় না, সবাই দেয় না, সবাই কেউ দেয় কেউ দেয় না। ফিতরা কিন্তু মোটামুটি সবাই দেওয়ার চেষ্টা করে, ঠিক কিনা? এটা দিয়ে এই সাময়িক সময়ে তারা যাতে ঈদের আনন্দে শামিল হতে পারে, এই জন্য এই ফিতরার বিধান, 1 নম্বর। আর 2 নাম্বার, এই রমজানের রোজা থাকা অবস্থায় আপনি আমি যত অনর্থক কাজকর্ম করে ফেলেছি, গালিগালাজ, ঝগড়াঝাটি, সমালোচনা, গীবত, এইরকম অনর্থক যত কাজ আমরা করেছি সেগুলোর কাফারা হবে। বুঝতে পারছেন? জোরে বলেন, বুঝতে পারছেন কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবীর থেকে হাদিস বর্ণনা করে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিতরার প্রচলন কেন করেছেন, ফিতরার বিধান কেন আসলো, যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতরের বিধান কেন আসলো, আল্লাহর নবী থেকে বর্ণনা করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেছেন, فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর থেকে হাদিস বর্ণনা করেন, নবীজি কেন ফিতরার প্রচলন আসলো, ফিতরার প্রচলন কি কারণে সমাজের মধ্যে আসলো, ইসলামী শরীয়তে কোন কারণে ফিতরার বিধান এসেছে, আমার আপনার নবীজি থেকে বর্ণনা করেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, আল্লাহর নবী এই ফিতরা ফরজ করে দিয়েছেন, তার কারণ হলো রোজাদার তার দ্বারা যত অনর্থক কাজকর্ম কিছু হয়েছে, যত অহেতুক কথা যা দ্বারা হয়েছে, অশ্লীল কথাবার্তা, অশ্লীল কাজ যা তারা ওই রোজাদারের দ্বারা হয়েছে, এই রোজাদার যখন ফিতরা নিয়ে নেবে, আল্লাহর নবী বলেছেন তার এইগুলোর জন্য এই ফিতরা কাফারা হয়ে ওই রোজাদার ব্যক্তিকে পবিত্র করে দেওয়া হবে। সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা কারণ হলো ফিতরার প্রচলন এসেছে শরীয়তে। আল্লাহ নবী ফিতরাটা ফরজ করে দিয়েছেন, তার কারণ হলো তুমাতুল লিল মাসাকিন, ওই নিঃস্ব দরিদ্র যারা আছে, হতভাগ্য যারা আছে, যারা দুর্বল, যারা আত্মসম্পদ বিত্তহীন যারা আছে, তাদের যাতে ঈদের দিনে ভালো খাবারের একটা ব্যবস্থা হয়ে যায়, তাদের যাতে খাবারের ব্যবস্থা হয়ে যায়, তাদের খাদ্য প্রদানের জন্য আমার আপনার নবীজি এই ফিতরা আদায়টাকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী বলতেছেন কাজে এই ফিতরাটা কেউ যদি ঈদের নামাজের আগে যদি আদায় করে নেয়, আল্লাহ নবী বলেছেন তাহলে তার ফিতরা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات। এবার আল্লাহর কোন বান্দা ঈদের নামাজের আগে ফিতরা আদায় করতে পারে নাই, ঈদের নামাজের আগে তার পক্ষে সম্ভব হয়নি ফিতরা আদায় করার জন্য, কিন্তু ঈদের নামাজের পরে এসে এই ফিতরাটা যদি কাউকে দিয়ে দেয়, তাহলে তার ফিতরায় মর্তবায় থাকবে না, কিন্তু সাধারণ দান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন ফিতরা আদায় করাই তাও কিন্তু গুরুত্বপূর্ণ। সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লা ইয়াজালু সিয়ামুল আবদি মুআল্লাকান বাইনাস সামাই ওয়াল আরদ হাত্তা ইউদ্দিয়া যাকাতাল ফিতর। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়ার মধ্যে আমি আপনি যে আমল করে, আমি আপনি যে ভালো কাজটা করি না কেন, এই ভালো কাজটা কবুলিয়াতের জন্য আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়, ওইটা আমার আপনার আমল কিন্তু আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। আল্লাহর কাছে যখন পৌঁছে যায়, তখন এইটা যদি কবুলিয়াতের যোগ্য থাকে, আমার আপনার মালিক কবুল করে নেন। আর যদি কবুলিয়াতের শর্ত না দেওয়া যায়, কবুলিয়ত যদি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলটা কবুল করেন না। আমার আপনার নবীজি বলেছেন, একজন রোজাদার ব্যক্তি তার রোজাটা আকাশ এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে। বুঝছেন? বুঝছেন? জোরে বলেন, বুঝছেন? একজন রোজাদার, সে যে রোজা রাখে, এটা কবুলিয়াতের জন্য আল্লাহর কাছে যাইতে হবে না? বুঝছেন আমার কথা? বুঝছেন? জোরে বলেন, বুঝছেন? সবাই বলেন, বুঝছেন কিনা? আমার আপনার যে কোনো আমল কবুলিয়াতের জন্য আল্লাহ তাআলার কাছে পৌঁছে দেওয়া হয়, কিন্তু একজন রোজাদার যখন সে রোজা রাখে, এটা সওয়াব পাইতে হলে আল্লাহর কাছে যাইতে হবে না? কবুল হতে হলে আল্লাহর কাছে যেতে হবে কিনা? সবাই বুঝছেন কিনা? একবার জোরে বলেন, বুঝছেন কিনা? আল্লাহর কাছে যেতে হবে। এই রোজাগুলো, এই যে আমি আপনি রোজা রেখেছি, এই রোজা আসমান এবং জমিনের মাঝামাঝি জায়গায় ঝুলন্ত অবস্থায় থাকে। তার মানে কি, আমরা আমল করতেছি, রোজা রাখতেছি, এইটা সওয়াব পাওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে পৌঁছানোর জন্য, বা আল্লাহ তাআলা পর্যন্ত যাওয়ার জন্য, যাওয়ার মাঝখানে ঝুলন্ত। বুঝছেন? বুঝছেন নি? তাহলে এই কাজে আল্লাহ তাআলার কাছে যাবে, কিভাবে যাবে? আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াজালু সিয়ামুল আবদি মুআল্লাকান বাইনাস সামাই ওয়াল আরদি হাত্তা ইউদ্দিয়া সাদাকাতাল ফিতর। তার মানে আল্লাহর বান্দা যতক্ষণ পর্যন্ত ফিতরা আদায় না করে, ততক্ষণ পর্যন্ত বান্দাদের রোজা আসমান এবং জমিনের মাঝামাঝি জায়গায় ঝুলন্ত থাকে। আল্লাহু আকবার। যখনই ফিতরা আদায় আল্লাহর বান্দা করে দিয়েছে, সাথে সাথে এটা আমার উপরে চলে যায়। আল্লাহু আকবার। তাহলে ফিতরা ওই গরিব মানুষের জন্য যেমন উপকার বয়ে আনে, আমার আপনার জন্যও কিন্তু সেই উপকারই বয়ে আনতেছে, ঠিক কিনা? কারণ আল্লাহর দরবারে না গেলে তো আর কবুলিয়াতের কোনো প্রশ্ন ওঠে না, আর আল্লাহর দরবারে কবুল না হলে সওয়াবেরও কোনো প্রশ্ন ওঠে না। তাহলে ফিতরা যখন আমরা দিয়ে দিব, প্রত্যেকেই অবস্থান যে কয়জন আছে সবারটা যখন দিয়ে দিব, প্রত্যেকের রোজা আল্লাহর দরবারে চলে যাবে, না আদায় করা পর্যন্ত আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকবে। তাহলে ফিতরা আদায় করা গুরুত্বপূর্ণ কিনা? সবাই ধরে বলেন, গুরুত্বপূর্ণ কিনা? গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সকালে আসলে
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বলতেছি, এটা আমি একটু পরে বলতাম। এখন আমি বলছি যে সর্বোচ্চ সীমা পর্যন্ত আপনি চাইলে বা কোনো কাজে ব্যস্ত থাকলে সেই পর্যন্ত আপনি দিতে পারেন। এখন আমাদের দেশের যারা ফিতরা নিতে আসে বা যাদের কাছে আমরা ফিতরা দেই, তারা কিন্তু আগেই সংগ্রহ করে। এখন আগেই সংগ্রহ করে বা আমি আপনি আগেই দিয়ে আগেই পৌঁছাই দেও, তাদের ফিতরা আদায় হবে, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এখন ওই সময়ে যদি কেউ ফিতরা নিয়ে যদি তার পরিবারের জন্য বাজার করতে যায়, সবাই তো নামাজের জন্যই ব্যস্ত, তাই না? তারা বাজার করতে পারবে? পারবে কিনা? আরো জোরে বলেন, পারবে কিনা? কোন বাজারের দোকানদার কি তাদের জন্য মায়া করে দোকান খোলা রাখবে নামাজ বাদ দিয়া? তারা নিজেরাও নামাজ পড়বে, তাই না? করবে কিনা? ওই দিনে সবার ফজরের পর থেকে সবচেয়ে বেশি ব্যস্ততা কি থাকে? নামাজ আদায় করা নিয়ে, ঈদের নামাজ আদায় করা নিয়ে সবচেয়ে ব্যস্ত থাকে। এই জন্য আগে দিয়ে দিলেও কোনো সমস্যা নাই, আগে দিলে বরং আরো ভালো হইল কি, যে তারা তাদের প্রয়োজনীয় বাজার তারা করে দিতে পারলো। যেহেতু উদ্দেশ্য ঈদের আনন্দে যাতে তারা একটু শরীক হয়, এটাই তো উদ্দেশ্য। আর আমরা ভালো খাবার খাই কোন দিন? যেদিন আনন্দ বেশি থাকে, মনে আনন্দ বেশি থাকে, সেই দিন তো খাবার আয়োজন ভালো হয়। তো ওইটা তো আনন্দের দিন, এটা তো ভালো খাওয়া, এটা কি গুনার কাজ? ভালো খাওয়া কি গুনার কাজ? আপনি খাইলেন, এটাও ইবাদত, সুবহানাল্লাহ বলেন। আপনি পানি পান করবেন, এটাও ইবাদত, সুবহানাল্লাহ বলেন। এটা যদি শরীয়ত নির্দেশিত পন্থায় হয়, আপনার খাওয়াটাও ইবাদত, আপনার পান করাটাও ইবাদত। আচ্ছা, আমরা যারা আছি, আমরা খাবার শুরু করার আগে কমপক্ষে বিসমিল্লাহ এটাকে আমরা বলি, বলেন বলি কিনা? দোয়াটা আরেকটু বড়, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এই তো। আচ্ছা, এইটুকু না পারলেও সবাই কিন্তু বিসমিল্লাহ টুকু বলে, বলে কিনা? জোরে বলেন, বলে কিনা? আর খাবার শেষ করে দোয়া তো অনেক বড়, কমপক্ষে আলহামদুলিল্লাহ বলে কিনা? ঠিক তো? বুঝলেন কথা, ঠিক কিনা? আচ্ছা, খাবারটা ডান হাতে খায় না বাম হাতে খায়? ডান হাতে। শরীয়তের নির্দেশ কি ডান হাতে খাওয়ার না বাম হাতে খাওয়া? ডান হাতে খাওয়া। আল্লাহর নামে খাওয়া, এটাও শরীয়তের নির্দেশ। খাওয়ার পরে শুকরিয়া আদায় করা, এটাও শরীয়তের নির্দেশ। ডান হাতে খাও, এটাও শরীয়তের নির্দেশ। বসে খাইরা দাঁড়ায় খায়? খালি বিড়িটা দাঁড়ায় খায়। বিড়ি ছাড়া কোনো কিছু কেউ দাঁড়ায় খাওয়ার চেষ্টা করে না। তবে কিছু মানুষ পানি, কোল্ড ড্রিঙ্কস এগুলো দাঁড়ায় খায়, এগুলো দাঁড়ায় খাবেন না। বিড়ি খাওয়ার কথা বলতেছি না, বিড়ি ছাড়া। বিড়ি খাওয়াটাই বাদ দিয়ে দিয়ে। রমজানে কিন্তু একটা দারুণ প্র্যাকটিস হয়ে গেছে, তাই না? প্রায় 14 ঘন্টা বিড়ি ছাড়া থাকছেন না? আমি আশা করি কেউ খান না, যদি কেউ থাকেন আর কি। অথবা আমাদের আত্মীয় স্বজন যারা খায়, তারা 12 ঘন্টা কি ভুল করে কি একটু টান মারছে বলায়? মানে না, একটা প্র্যাকটিস হয়ে গেছে না? কিন্তু ইফতারের পর অনেকের বলে মাথা ঠিক থাকে না। অনেকেই বলে যে ইফতার পরে যদি এটা না খায়, দুটা টান না মারে আর ভালোই লাগে না। সারিতেও মারে, তারাবির আগে বড়ও মারে। এটা বাদ দিয়ে দিয়েন। আমি আশা করি কেউ নাই, যদি কেউ থাকে বাদ দিয়ে দিবেন। আপনার ছেলে থাকতে পারে, অনেকের বাবা থাকতে পারে, যার কাছে আমার আজকের এই কথা পৌঁছাচ্ছে না। এইগুলো যদি আবার বিসমিল্লাহ বলে খান, তাহলে গুনাহ হবে। হালাল যে খাবার আছে এটা বিসমিল্লাহ বলে খাবেন, ডান হাত দিয়ে খাবেন, বসে খাবেন। খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবেন, আপনার এই খাওয়াটাও ইবাদত হবে, সুবহানাল্লাহ। এটাও কি ইবাদত হয়ে যাবে। এই জন্য শুধু গোলামরা থাকবো না, অনেক ছোট কাজ। আপনাদের প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন আর না পড়েন, 3 বেলা ভাত খান, বুঝলেন? ঠিক কিনা? ঠিক হইলে আমার ভালো লাগে, বুঝা যায় যে আপনাকে বুঝাইতে পারছি, ঠিক না? 3 বেলা ভাত খান। তাহলে ভাত খাওয়ার আগে বিসমিল্লাহ বলাটা খুব কষ্ট? কষ্ট না? খাবার শেষে আলহামদুলিল্লাহ বলা খুবই কষ্ট? আরো মজার কথা বলি, খাওয়ার আগে হাত ধুয়ে নেন না? এই হাত ধোয়ার কথাও হাদিসে আছে, সুবহানাল্লাহ। তার মানে আপনি হাত ধুয়ে খাবার খাচ্ছেন, তাদের সওয়াব। আপনি যদি বুঝেন যে সওয়াব আপনি অর্জন করবেন, কত যে সহজ আপনি কল্পনাও করতে পারবেন না। কিন্তু অনেকে আবার বিসমিল্লাহ বলে না, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলে না। অনেকে আছে হাত না দিয়ে খাবারও খায়, দাঁড়ায়ও খায়। তখন এটা কিন্তু আর আপনার ইবাদতের ভিতরে গণ্য হবে। এই জন্য তাদেরকে যে আপনি আগে দিয়ে দিবেন, তাদের পরিবারের জন্য যে আপনি দিবেন, তারা যে ম্যানেজ করবে, এটা কোনো সমস্যা
হবে না, আদায় হয়ে যাবে, তাদের উপকার হবে, আমাদের রোজাগুলো সওয়াবের যোগ্য হবে। আল্লাহু আকবার। আচ্ছা, এবার আরেকটু কথা বলি, সেটা হচ্ছে প্রত্যেক মানুষকে সবচেয়ে উত্তম হচ্ছে একটা ফিতরা দিয়ে দেওয়া। এটা চেষ্টা করবেন, ফরজ ওয়াজিব না, ঠিক আছে? ফরজ ওয়াজিব না। চিনির দাম কত এখন? মনে হয় 120 টাকা কেজি। তাহলে সেমাই রান্না করার জন্য চিনি লাগবেই, আর দুধের বর্তমান দাম মনে হয় 70-80 টাকার নিচে না। তাহলে 1 কেজি চিনি 120 টাকা, আর দুধ ধরলাম 1 লিটার বা 1 কেজি 60 টাকা। তাহলে আর সেমাই ধরেন, সেমাই কিনবে, এটার দাম হয়তো কম আছে, মোটামুটি 250 টাকা দরকার ঈদের দিনে। একটা পরিবারের 4-5 জন মানুষ খাবার জন্য সেমাইও যদি খাইতে চাই মোটামুটি 250 টাকা দরকার, তাই না? আচ্ছা, এখন যদি আমরা একজন আসলো, তাকে যদি আমরা 10 টাকা দিলাম, এইভাবে যদি 10 টাকা করে তারে দিতে থাকি, 250 টাকার জন্য তাকে 25 জনের কাছে যেতে হবে, ঠিক নেই? তাহলে যদি ফিতরাটা যদি আমরা পুরোপুরি দিয়ে দেই 100 টাকা, এরপরও চিনির দামও 20 টাকা কম, তাহলে 3 জন দিলেই মোটামুটি সে তার পরিবারের জন্য আয়োজন করতে পারে, ঠিক না? আর এটা বিশ্বাস করেন কিনা আমি জানি না, যে সমস্ত মানুষগুলো এই যাকাতের জন্য আসে, ফিতরার জন্য আসে, এরা কেউ কিন্তু নিজের জন্য আসে না। হয় সন্তানের জন্য আসে, আর না হয় বৃদ্ধ মা বাবার জন্য আসে। একটু মিলাই দেখেন তো কথা ঠিক কিনা। কোন মানুষ না খেয়ে থাকলেও মানুষের দ্বারে যাইতে চায় না, ঠিক কিনা? কিন্তু এই সন্তানগুলোর মুখের দিকে তাকিয়ে যেতে হয়। অসুস্থ সন্তানের চিকিৎসা করতে পারতেছে না, তার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে, নিজের জন্য ঘুরে এমন বাবা আমি খুব একটা দেখিনি, কিন্তু সন্তানের জন্য চেয়ে বেড়ায় এমন লোক অনেক দেখেছি। মেয়ের বিয়ে দিতে পারতেছে না, তার জন্য চেয়ে বেড়ায় এমন লোক অনেক দেখেছি, কিন্তু বাবা আমি ক্ষুধার্ত, এই কথা বলার লোক আমি খুব কম পেয়েছি। তার পরিবারের জন্যই আসে। এই জন্য আমাদের পক্ষে, যাদের পক্ষে সম্ভব, আল্লাহ সহায় সম্বল দেশে রাখছেন, একটা ফিতরা দিয়ে দেন, চেষ্টা করেন। এখন প্রশ্ন করবেন, হুজুর মানুষ তো অনেক আছে, একটা দিতে গেলে তো পরের জন্য আবার ফেরাই দিতে হয়, তাই না? এই জন্য অনেকে এক ফিতরাকে অর্ধেক করে দেয়, অনেকে 10 ভাগ করে দেয়। আচ্ছা, তাহলে যাদের সামর্থ্য বেশি আছে, সবাইকে বলতেছি না বাবারা, সবাইকে বলতেছি না, যাদের সামর্থ্য বেশি আছে, ধরেন আপনার ফিতরা দেওয়া শেষ, আপনার পরিবারে 8 জন লোক আছে, আপনি ফিতরা দিয়ে দিলেন, তাহলে আপনার কাছে কেউ আসলে আপনি তো বলবেন আমার ফিতরা দেওয়া শেষ, তাই না? এই তো বলবেন। আচ্ছা, ফিতরা দেওয়া তো শেষ, কিন্তু আপনার টাকা তো শেষ হয় না। আপনি কি মানুষের কল্যাণের জন্য যারা আসে তাদেরকে আর 100 করে দিতে আপনি পারবেন না? যারা যাকাত দেয় তারা অবশ্যই পারে, পারে না? অবশ্যই পারে যে আর কয়েকজনকে যদি আমি বাড়তি 100 টাকা করে দিলাম সাধারণ দান হিসাবে, তাতে কি সওয়াব হবে না গুনাহ হবে? লোকগুলোর উপকার হবে না ক্ষতি হবে? লোকগুলো কি আপনার জন্য দোয়া করবে নাকি বদদোয়া করবে? এই দোয়ার কারণে আল্লাহ আপনার সম্পদের মধ্যে বরকত দিবেন। আল্লাহু আকবার। এই জন্য আমরা চেষ্টা করবো, ফিতরা পুড়িয়ে গেছে, যাকাত আদায় শেষ, কিন্তু যাদের সহায় সম্বল আছে, যাদেরকে আল্লাহ তাআলা আর্থিক ভাবে বেশি দিয়েছেন, এই সমস্ত লোকদেরকে যারা আমরা যাতে না ফেরাই, সবাই বলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের